বন্ধুরা, আজ রবিবার 2 জুন। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের উপকূলীয় অঞ্চল। বিকেল থেকে রাতের মধ্যে আবারও প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উপর। কিন্তু কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি আমরা লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলের উপর প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে। বর্ষার বৃষ্টিপাত কিন্তু আগমন করতে যাচ্ছে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে। এখানে মায়ানমার উপকূলীয় অঞ্চল থেকে টেকনাফ এবং কক্সবাজারের উপরে বর্ষার বৃষ্টিপাত আসতে দেখা যাচ্ছে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকা জুড়ে, এদিকে দক্ষিণের। এছাড়া দেশের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে এবং বিকেল থেকে রাতের মধ্যে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। আজ সকাল থেকে দেখুন আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। উত্তরাঞ্চলীয় সিলেট বিভাগের উপর মেঘলা আকাশ রয়েছে। পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী গতকাল রংপুর বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এবং গতকাল রাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি, বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমে এখানে খুলনা বিভাগের উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে, তবে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের দেখা পায়নি। তো আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা বৃষ্টি মোড়ে চলে যাচ্ছি। তো আজ রবিবার 2 মে নাগাদ দেখুন আপনারা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত তৈরি হতে পারে। তবে সবচেয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গের উপর। আবারও কালবৈশাখী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আজ রবিবার 2 মে নাগাদ খুলনা বিভাগে কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দেখি আমরা ম্যাপটা বড় করে যশোর, লোহাগাড়া, খুলনা, এদিকে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, এদিকে বিশনবাপুর, তারপর এদিকে নেত্রকোনা এই অঞ্চলের দিকে মাদানের উপরও এবং আমবাসা এবং এদিকে আমরাপুর এই অঞ্চলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বিকেল থেকে রাতের মধ্যে আবারও প্রচণ্ড কালবৈশাখী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে। গতকালও ভালো বৃষ্টিপাত দেখা গেছে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, মিহিজাম, দামবাদুর উপর, শিউরি, দুমকা, তারপর এখানে নালহাটি, এখানে অনেক এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বৃষ্টিপাত দেখা গেছে। এদিকে জামশেদপুর, চাকুলিয়া থেকে শুরু করে এখানে খড়গপুর অনেক অঞ্চলে, কলকাতা, তারপরে এদিকে পরবর্তীতে রাতে এখানে চন্দ্রনগর, নদিয়ার উপর, মুর্শিদাবাদ, এখানে অনেক এলাকায় এবং উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আজ আবারও প্রচণ্ড বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। দুর্গাপুর দেখুন এই এলাকায়, সোনামুখীর দিকে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া এই অঞ্চলের দিকেও, তারপর কাতরা এই এলাকায়, হোরা, তারপর ভীষণ এখানে দেখুন আপনারা বিশনপুর এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এদিকে কোতলপুর, এদিকে বর্ধমান এই এলাকার দিকে, গোসাকারা এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং বোলপুর এবং কাতুয়া এখানে, তারপর এখানে বেলডাঙ্গা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, ব্যারামপুরের উপর এবং এখানে রয়েছে আজিমগঞ্জ এই অঞ্চলের দুমকালের উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এদিকে জাঙ্গিপুর এবং এই যে দেখুন এখানে নদিয়ার উপর পরবর্তীতে। তারপর রাজশাহী বিভাগের একদম দক্ষিণের অঞ্চলে, খুলনা বিভাগের উত্তরের অনেক এলাকা জুড়ে কালবৈশাখী রূপ নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ এই এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া সোমবার 3 তারিখের আপডেটে যেটা আমরা একটু দেখি, এখানে দেখুন রাজীবপুর, গোড়ারঘাট, রংপুর, গাইবান্ধার উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং লালমনিরহাট, ময়মনসিংহ বিভাগের উত্তরের জেলাগুলোর উপর, বাগমারার দিকে এবং পরবর্তীতে মাদান এবং সিলেট, বিশনবাপুর বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা বিভাগের উত্তর অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখুন 4 তারিখ নাগাদ উত্তরাঞ্চলের দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের উত্তরের জেলাগুলোর উপর আবারও বাগমারা, বিশনবাপুর,
গাইবান্ধার উপর এই এলাকা জুড়ে উত্তরের বেশিরভাগ এলাকা জুড়ে কালবৈশাখী প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। মূলত প্রতিদিনই উত্তরবঙ্গের উপর বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টি এবং কালবৈশাখী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বুধবার 5 তারিখের আপডেট অনুযায়ী উত্তরের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন 6 তারিখ নাগাদ উত্তরের বেশিরভাগ এলাকা দেখুন কালবৈশাখী রূপ নিয়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণে তৈরি হতে পারে মূলত বর্ষার বৃষ্টি। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজও দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বর্ষার বৃষ্টিপাত থাকতে পারে টেকনাফের দিকে এবং মায়ানমার অঞ্চল উপকূলীয় অঞ্চল দিয়ে কক্সবাজারেও কিন্তু বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে। তো এ হচ্ছে বৃষ্টির আপডেট মূলত এবং এবার আমরা একটু আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টির পরিমাণ মোডে। আমরা বৃষ্টির পরিমাণ মোড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন এলাকায় কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি এবার বৃষ্টির পরিমাণ মোড়ে চলে আসলাম। আগামী 3 দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি উত্তরাঞ্চলে একটু বেশি রয়েছে। গোলাপাড়া, গুয়াহাটি, তেজপুর এবং আলিপুরদুয়ার, রংপুর বিভাগের উপর, ময়মনসিংহ বিভাগের উত্তরে, সিলেট বিভাগের উত্তরের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আগামী 3 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাঞ্চলে। এছাড়া অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে চট্টগ্রাম বিভাগের উপর, খুলনা, বরিশাল, তারপরে এদিকে খড়গপুর এবং এদিকে এই যে রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, কাতুয়া, এই সব এলাকায় হালকা মাঝারি কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়ার আমেরিকান মডেল থেকে কোন কোন এলাকায় বৃষ্টিপাত দিচ্ছে তারপর আমরা দেখি কোন কোন এলাকায় বৃষ্টিপাত সাপোর্ট দিচ্ছে। তো এই যে দেখুন আপনারা আমেরিকার মডেল থেকে উত্তরাঞ্চলের জন্য এই যে প্রচণ্ড ভালো বৃষ্টিপাত হওয়ার কিন্তু নির্দেশ কিন্তু দিচ্ছে আমেরিকার মডেলগুলো। এবং জার্মানি মডেল থেকে যদি দেখি, জার্মানি মডেল থেকেও কিন্তু উত্তরের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিচ্ছে আমাদের। তো মূলত আগামী 3 দিনে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। গতকালও রংপুর বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তো এবার আমরা সরাসরি তাপমাত্রার মোড়ে চলে যাব। আজ এই যে রবিবার তাপমাত্রা কোন কোন এলাকায় কেমন থাকবে একটু দেখুন। এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে রাজশাহী বিভাগের উপর 32-এ থাকবে। আশেপাশে এলাকাগুলোর উপর যদি আমরা একটু দেখি, এখানে সিংড়া, মহাদেবপুর 34, এখানে রাজশাহীতে 36 রয়েছে, এখানে বগুড়াতে 32 এবং সরিষাবাড়ি 30, এখানে সিরাজগঞ্জে কিন্তু 32, তারপর ময়মনসিংহ 29, মাদান 28, বিশনবাপুর 28, এছাড়া এদিকে সিলেট 27 এবং মৌলভীবাজার এখানে 28 রয়েছে, লাখাই 30 এবং কাপাসিয়াতে 31, ঢাকাতে 30 রয়েছে, ফরিদগঞ্জে 32 এবং মাদারীপুর 33, লোহাগাড়াতে 32, যশোরে 31, খুলনাতে 33, সাতক্ষীরা 34, এখানে পিরোজপুর এখানে 33, বরিশালে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। মূলত বাংলার বেশিরভাগ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে 31 এবং এদিকে 32 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, খড়গপুরে 34, এখানে কলকাতায় 34, উত্তর 24 পরগনার দিকে 34, দক্ষিণ 24 পরগনার দিকে 34, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 34, 35 খড়গপুর, এখানে দেখুন ধামবাগ 35, রাঞ্চির উপর 38 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। তবে বেশ কিছু এলাকায় গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে, তাপমাত্রা কিছুটা কম রয়েছে, তাপপ্রবাহ নেই। তো আজ রবিবার 2 জুন নাগাদ দেখতে পাচ্ছেন গতকালের সে তুলনামূলক কিছুটা ঘুমট গরম কমতে পারে, তারপরেও কিছুটা ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। এখানে অনেক এলাকা জুড়ে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হোমনা, ময়মনসিংহ, এখানে মুন্সিগঞ্জ, ঢাকা, তারপর এখানে নরসিংদী, তারপর ব্রাহ্মণবাড়ি, আগরতলা, আমবাসা, এখানে ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আপডেট। আর সমুদ্র থেকে আমরা একটু দেখি হাওয়ার দাপট কেমন থাকবে আজ। এখানে কিছু কিছু এলাকায় হাওয়ার দাপট একটু বেশি থাকবে, তবে পশ্চিমবঙ্গ, কলকাতা এদিকে কিন্তু একটু 43 ডিগ্রি এই যে 43 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দামকা বাতাস বইবে। জলেছাড়া উড়িষ্যা এলাকায় ভালোছাড়া, তারপর গঙ্গাসাগর, হালদিয়া, এখানে দেখুন কোলাঘাট, তামলুক এবং উলুবেড়িয়া, বারুইপুর এবং এখানে জিয়ানগর, তারপর এই যে মাজিলপুর, এই অঞ্চলে 41 কিলোমিটার বেগে সমুদ্র অঞ্চল থেকে হাওয়ার দাপট বইবে। এবং চন্দ্রনগর, হাবড়া, চকদা এবং এদিকে বাঙ্গুয়ান সব এলাকায় মূলত কিছুটা দমকা বাতাস থাকবে।
আর দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, হালকা দমকা বাতাস, সেনবাগ, কুমিল্লার উপর, তারপর হাজীগঞ্জ, লাকসাম, বেলুনিয়া, ছাগলনাইয়া, তারপর এখানে উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর কোয়াই, আমবাসা, এসব এলাকায় দক্ষিণ দিক থেকে কিছুটা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 3 মে নাগাদের আপডেটেও কিছুটা দমকা বাতাস থাকতে পারে দক্ষিণ এখানে উপকূলীয় কিছু কিছু এলাকা জুড়ে। মূলত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে এবং আগামী সোমবার 3 জুন নাগাদ দক্ষিণের এই এলাকায় দমকা বাতাস থাকবে কিছুটা। গঙ্গাসাগর, হালদিয়া মূলত ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে উপকূলীয় সবটুকু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। বালুচরা, দীঘা অঞ্চল দিয়া এই অঞ্চলে এখানে কিন্তু সমুদ্র উত্তাল থাকতে পারে। আর উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। আর এই যে এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ, বঙ্গোপসাগর বুকে নেই। যদি কোনো ধরনের পরিবর্তন ঘটে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।